আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান ইয়ানালাল্লাহা লা হুলুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরবানি সম্পর্কে, যে আমরা যে কোরবানি করি, কোরবানি কিন্তু আল্লাহর কাছে আল্লাহ তাআলা কিন্তু গোশত কিংবা মাংস চামড়া এগুলো না। আল্লাহ তাআলা বলেন তোমার নিয়ত যদি সহি থাকে, হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিসের নিয়তের উপর নির্ভরশীল। এখন আমি আর আপনি কোরবানি করব, যদি আমাদের কোরবানির নিয়তটা যদি সহি থাকে, তাহলে আমরা যে কোরবানি করব, কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে যে রক্ত জমিনে পড়বে, সেই রক্ত জমিনে পড়ার সাথে সাথে আমার আপনার নিয়ত যদি সহি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করে নেবেন। এবং কোরবানির পশুর চামড়ার শরীরে, পশুর চামড়া যে পরিমাণ লোম আছে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলি। এবং যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তোমরা তোমাদের শরীরে নখ চুল এগুলো কাটা বন্ধ করে দাও। তাহলে কি পরিমাণ সওয়াব হবে। যাদের সামর্থ্য নাই, আমরা যারা কোরবানি দিব বা আমাদের অনেক জনের নিয়ত থাকে আমরা কোরবানি দেওয়ার, কিন্তু আমাদের সামর্থ্যের কারণে আমরা কোরবানি দিতে পারি না, তাদের জন্য আমরা বলি, তাদের জন্য উলামায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে নখ চোখ আর কেটো না। কোরবানির ঈদের দিন, ঈদুল আজহার নামাজ শেষ করার পরে, কোরবানির পর তোমরা সেই তোমাদের চুল দাড়ি এগুলো যদি কাটো, তাহলে সেই পরিমাণ সওয়াব তোমরা পাবে যেই পরিমাণ সওয়াব একটা পশু কোরবানি করলে হয়। তার শরীরে যেই পরিমাণ লোম থাকে সেই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দেওয়া হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বালিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও একটা হাদিস হলেও অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও।